হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো এর আগের বারের ইন্টারভিউতে কয়টি ফেজ হয়েছিল, হ্যাঁ, এবং শেষে কোন ফেজ, মানে কোন জেলাটা সবার শেষে ছিল, এবারও কি সেরকমটাই হবে নাকি, বা কি হতে পারে এবার, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে পুরো জিনিসটা তোমরা বুঝতে পারবে এবং একটা সার্বিক ধারণা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং সর্বোপরি একটা কথা জানিয়ে রাখি, দেখো আমি একটা এই চ্যানেলেরই কমিউনিটিতে গেলে তোমরা একটা পোস্ট দেখতে পাবে যে আপনার একাডেমিক কত, সেই আপনাদের নিজেদের সুবিধার্থে কিন্তু অথেন্টিক ডাটা দিন, ঠিক আছে। এইভাবে একটা পোস্ট করা আছে আমার। তো সেটাতে গিয়ে তোমরা সেই পোলে সকলে ভোট দাও এবং নিজের একাডেমিকটা জানাও। তাহলে সেই একাডেমিক নিয়ে আরও 4-5টা গ্রুপে আমি যে একাডেমিক সার্ভে করেছি, তো সেই সার্ভে নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আসবে, যেখানে কার কত একাডেমিক আছে সেই সমস্ত একাডেমিক নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা কিন্তু সকলে এই সার্ভেটাতে জয়েন করবে এবং সকলে নিজের নিজের একাডেমিক কত আছে সেটা কিন্তু জানাবে, ঠিক আছে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো দেখো, এর আগের বার যে ইন্টারভিউটা হয়েছিল, সর্বশেষ ইন্টারভিউ যে ডিস্ট্রিক্টটাকে সবার শেষের ফেজে নোটিশে দিয়েছিল, ঠিক আছে, সেটা কিন্তু দিয়েছিল প্রায় 1.5 মাস আগে। 1.5 মাস আগে লাস্টে যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টের জন্য কিন্তু নোটিশ দিয়েছিল প্রায় 1.5 মাস আগে। তার 1.5 মাস পরে কিন্তু ইন্টারভিউ হয়েছিল। তো চলো দেখে নেই সেই ডিস্ট্রিক্টের সম্বন্ধে। দেখো, সবার শেষ যে ডিস্ট্রিক্ট ছিল সেটা ছিল পুরুলিয়া, ঠিক আছে। সবার শেষ ছিল পুরুলিয়া, সেটাকে দিয়েছিল একদম লাস্ট ফেজে। আর টোটাল কিন্তু আমাদের ফেজ হয়েছিল 15টা। এর আগের বারে টোটাল আমাদের ফেজ হয়েছিল কটা? 15টা, মানে 15তম ফেজে দিয়েছিল কিন্তু পুরুলিয়াকে, ঠিক আছে। তার নোটিশ ডেট ছিল দেখো 23/3/2023, মানে মার্চের 23 তারিখে কিন্তু নোটিশ দিয়েছিল যে তোমাদের ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউটা হয়েছিল কবে দেখো, 2 দিন ধরে হয়েছিল ইন্টারভিউ, 6/5/2023 এবং 8/5/2023, ঠিক আছে। মানে 6 তারিখ এবং 8 তারিখ, এই 2 তারিখে পুরুলিয়ার ইন্টারভিউ হয়েছিল, কিন্তু তাদের নোটিশ দিয়েছিল প্রায় 23 তারিখে, মানে মার্চের 23 তারিখে তাদের নোটিশ দিয়েছিল। তো তোমরা এখান থেকে একটা ধারণা পেতে পারো যে এর আগের বারে কতটা গ্যাপ দিয়েছিল, এবারও কি সেই গ্যাপটা দেবে নাকি, ঠিক আছে। তো যেই জিনিসটা আমি বলতে চাইছি, তোমরা তো এটাতে সকলে জয়েন করবেই, আর তার সাথে যেটা বলতে চাইছি যে এবার কবে কবে কোন ডিস্ট্রিক্ট হবে, এর পরবর্তী ভিডিও কিন্তু সেটা নিয়ে আসবে, যে এর আগের বারের মানে 22-এর রিক্রুটমেন্টে কোন ডিস্ট্রিক্টকে কবে দিয়েছিল, টোটাল এইরকম একদম চার্ট নিয়ে সেটা আমি নিয়ে আসবো। তো তোমরা যদি সেই ভিডিওটা চাও, সকলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে। তাহলে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো, আর সাথে সকলকে বলবো তোমরা কিন্তু অবশ্যই এই কমিউনিটি যে পোলটা দিয়েছি সেটাতে অলরেডি কিন্তু 853 জন ভোট করেছে, তোমরা সকলে কিন্তু ভোট করো। আর একটা যেই জিনিসটা বলার কথা, নিয়োগ কিন্তু তোমাদের ভোটের আগেই হবে, ঠিক আছে। ভোটের আগে মোটামুটি ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার চিন্তাভাবনা সরকার রেখেছে এবং সেই পথেই হাঁটছে, যদিও বা এখন দেখে মনে হচ্ছে যে একটু স্লোতে চলছে, কিন্তু যতদূর সম্ভব যে ইন্টারভিউটা ভোটের আগেই শেষ হয়ে যাবে। দেখা যাক পরবর্তী আপডেট কী আসে। ততক্ষণ তোমরা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ সকলে ভালো থাকবে, ধন্যবাদ।